অনেক রোদ আর অনেক গরম, খুব অসুবিধা হচ্ছে আমাদের এই জায়গাটা দর্শন করতে। তারপরও দর্শন করতে করতে বালুর চরের উপর দিয়ে হাঁটে আসতে আসতে আমরা এত সুন্দর একটা জায়গায় এসেছি, যে জায়গাটা আসলে আমাদেরকে শীতল করে দিয়েছে। আর এই জায়গাটাতে মানে শীতল করে দিয়েছে আর কি আমাদের শরীরকে। এই যে স্বাধীন, স্বাধীন তুই কিছু বল, এই জায়গাটাতে আসে কেমন লাগলো? স্বাধীন আরে বল না, কিছু বল। এই যে বল, আরে শীতল শীতল, অত গরমের পর আমরা আসলাম একটা ঠান্ডা জায়গায়। এইবার আমি নকুলের কাছে যাচ্ছি, নকুলের কাছে কিছু শুনি। নকুল ভাইয়া, ভাইয়া বলো কিছু বলো। মানে আমরা তো অতক্ষণ হ্যাঁ আমরা তো অতক্ষণ রোদ গরম সহ্য করে আসলাম এই জায়গাটাতে বালুর চরের উপর দিয়ে হেঁটে। তো এখন এই জায়গাটাতে কি সুন্দর লাগতেছে না? খুব ভালো লাগে। হ্যাঁ খুব ভালো লাগতেছে। তে আরও যারা আছে, আরও আমাদের যারা ফ্রেন্ড আছে তারা এখনও যারা আসে নাই, আমরা তাদেরকে বলবো তারা যত তাড়াতাড়ি সম্ভব যেন আসে এই পদ্মা পার ঘুরতে বা পদ্মা নদীতে। তা আমরা এখন ডিজে জয় কর্মকারের কাছে কিছু শুনি, তার কেমন লাগতেছে এই শীতল মানে আবহাওয়ায় এসে বা এই নদীতে পানির মধ্যে নেমে। জয় কেমন কেমন লাগতেছে? সেই রকম নাকি? হ্যাঁ বুঝতে পারছি। এখানে কি গোসল হবে নাকি আমাদের? অবশ্যই হবে, মানে খুব ঠান্ডা, বুঝতে পারছেন বন্ধুরা, মানে এত সুন্দর লাগতেছে বা এত সুন্দর পানি। আর আমার ঘরে ব্যাগ থাকার দরুন খুব ক্লান্ত মনে হচ্ছে। তা আমি এখন ব্যাগটা একটু রেখে আসি, রেখে আসার পর নামবো পানিতে। তো আপনারা এই পর্যন্ত দেখতে থাকেন।